নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে মন্ত্রী দীপেন দেওয়ান। পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেব। গতকাল সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকার বেইলি রোড থেকে নিজ নির্বাচনী এলাকা রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন দীপেন দেওয়ান এমপি। সকাল ৭টা ৪৫ মিনিটে বিমানযোগে ঢাকা ত্যাগ করে সকাল ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর সড়ক পথে চট্টগ্রাম থেকে রাঙামাটি সার্কিট হাউসে সকাল ১১টায় পৌঁছান তিনি। এ সময় এই মন্ত্রীকে বরণ করে নিতে বিপুল পরিমাণ জনসাধারণের ঢল নামে রাঙামাটি শহরের পথে প্রান্তরে। রাঙামাটি প্রবেশ মুখ গোদারপাড় এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদবেদি ও বনরূপা সহ শহরের বিভিন্ন পয়েন্টে হাজারো মানুষের ঢল নামে। জনমানুষের নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। গতকাল ২৭ ফেব্রুয়ারি রাঙামাটি সার্কিট হাউস প্রাঙ্গণে দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী দীপেন দেওয়ান কথা বলেন। পাহাড়, ঝর্ণা ও নিসর্গের শহর খ্যাত রাঙামাটির প্রাণকেন্দ্রে, যেখানে স্বাদের সাথে মিশে আছে দীর্ঘ ৩৫ বছরের ঐতিহ্য, হোটেল সুন্দরবন অ্যান্ড বিরিয়ানি হাউস। খাঁটি সাথে সকাল ও বিকালে নাস্তায় থাকছে স্পেশাল পরোটা, নান, রুটি, গরম খিচুড়ি, চা, ডিম আর মুখে লেগে থাকার মতো হাঁসের মাংস। দুপুর ও রাতের খাবারে রয়েছে রাজকীয় আয়োজন, সুস্বাদু বিরিয়ানি, সাদা ভাত, গরুর মাংস, দেশি মুরগি, হাঁসের মাংস, কাপ্তাই লেকের রুই, কাতল, কালীবাউস, বোয়াল, ছোট মাছ সহ রকমারি মাছের পদ এবং শুটকি ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভর্তা সহ আরও বিভিন্ন রকম দেশি সবজি। স্বাদে, বিশ্বাসে ও ঐতিহ্যে হোটেল সুন্দরবন অ্যান্ড বিরিয়ানি হাউস। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পার্বত্যবাসীর জন্য উপহার হিসেবে এই দায়িত্ব পাওয়ার পর গতকাল ঢাকা থেকে রাঙামাটি সার্কিট হাউসে এসে পৌঁছান তিনি। এ সময় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা সকলকে নিয়ে কাজ করব। পাহাড়ে উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো সহ সকল সেক্টরের সামগ্রিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সরকারের কর্ম পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর আপনাদের সামনে দৃশ্যমান ফলাফল উপস্থাপন করব। দীর্ঘ বছর ধরে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বিএনপি এখন জনগণের সেবক, জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে সকলকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফি এবং পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম বার, পিএসসি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য, গতকাল একই দিনে সন্ধ্যা ৬টায় রাঙামাটি সার্কিট হাউসে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিমও মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৮টার পর মন্ত্রী দীপেন দেওয়ান কলেজ গেট মন্ত্রীপাড়স্থ নিজ বাসভবনে রাত্রি যাপন করছেন। আশকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।